নিজের স্ত্রীকে যখন প্রমোশনের জন্য বসের হাতে তুলে দেয়, এখন বেশ মায়াবী দেখাচ্ছে। আমার স্বামী আমাকে আজ সাজিয়ে দিচ্ছে আর বলছে গুমরামুখ করে থাকবে না, হাসি খুশিতে থাকবে। স্বামী আমাকে কেন দিচ্ছেন জানেন? তার বসের সাথে 1 ঘন্টা সময় কাটানোর জন্য। বেশি না, 1 ঘন্টাই তো, দেখতে দেখতে চলে যাবে। আপনারা যেমন অবাক হচ্ছেন, ওর মুখে এই কথাটা শুনে আমিও খুব অবাক হই। দেখো, আমার সংসারে সুখ আর টাকা আনতে আমার প্রমোশনের খুব প্রয়োজন। আমারও প্রমোশন হবে, টাকাও হবে। এসবের জন্য বস শর্ত দিয়েছে, শুধু 1 ঘন্টার জন্য তোমাকে বেড শেয়ার করতে হবে। আমি প্রমোশনের জন্য রাজি হয়ে গেলাম, আর আমি ভাগ্যের কাছে হেরে গিয়ে ওনার কথায় রাজি হই। কি অদ্ভুত, আমার স্বামী যত্ন সহকারে আমায় সাজাচ্ছে। ভাবছেন আমি বারণ করিনি? শুনুন তাহলে। অসম্ভব রাকিব, এটা কোনোদিনও সম্ভব নয়। আমি তোমার প্রস্তাব কখনো মেনে নিব না। রাকিব শান্তভাবে বলল, দেখো, এটা আমাদেরই উপকার হবে। বস তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে। রাকিব, তুমি স্বামী হয়ে তোমার স্ত্রীকে অন্যের সাথে সময় কাটাতে বলছো? তুমি কেমন স্বামী সেসব পরে। দেখো, এই চাকরির জন্য আমি অনেক কষ্ট করেছি, একটা সুযোগ পেয়েছি প্রমোশনের, এটা আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। তুমি যদি কথা না শোনো তাহলে আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। অধরা, আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। আমি আর কিছু বললাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আমি রাকিবকে অনেক বুঝিয়েছি, কিন্তু উনি শোনেননি আমার কথা। উনি সরাসরি বলে দিয়েছেন তার প্রমোশনের জন্য সবকিছু করতে পারবে। আমিও আর কিছু বলিনি, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি সবকিছু। এখন উনি যা চাইবেন তাই হবে। উফ জান, দেখো তোমায় কি সুন্দর লাগছে। আমি আয়নার দিকে একবার তাকাই। এর আগে কোনোদিন উনি আমাকে সাজিয়ে দেননি। অবাক হয়ে নিজেকে দেখছি। তার মধ্যে বাহির থেকে কলিং বেলের আওয়াজ এলো। মনে হয় ওনার বস চলে এসেছেন। অধরা, স্যার মনে হয় এসে পড়েছেন, তুমি বিছানায় বসো, আমি ওনাকে নিয়ে আসছি বলে রাকিব রুম থেকে বের হয়ে যায়। আমি পা দুটি গুটি মেরে বিছানায় বসে আছি, এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। কোনোদিন ভাবিনি রাকিব এতটা নিচে নেমে যাবে। কি করব আমি এখন? কি করে এসব আটকাবো? আমার ভাবনার মাঝখানে দরজা খোলার শব্দ হলো। মনে হয় রাকিব চলে এসেছেন। আমি এখনো ওনাকে দেখিনি। তাকাতে ইচ্ছা করছে না এমন নোংরা মানুষের দিকে। উনি তো রাকিবকে লোভ দেখিয়েছেন, না হলে রাকিব এমন করতো না। লোকটি দরজা আটকে দিয়ে আমার পাশে এসে বসেন। আমি চেহারা নিচু করে রাখি। মনি। আমি অবাক হলাম, উনি আমাকে মনি বলে কেন ডাকছেন? মনি তো আমাকে শুধু একজনই ডাকতো। তাহলে কি? আমি এবার ওনার দিকে তাকিয়ে বেশ অবাক হই। আপনি আপনি এখানে কি করছেন? কেন মনি, জানো না আমি এখানে কি করছি? তোমার স্বামীর থেকে 1 ঘন্টার জন্য তোমাকে কিনে নিয়েছি, সো এই 1 ঘন্টা আমি তোমার কাছেই থাকবো। রাজ, আপনি রাকিবের বস? আমি রাকিবের বস। কি করে পারলেন এমন করতে? আপনি রাকিবকে প্রমোশনের লোভ দেখিয়ে আমাকে চেয়েছেন। ছি রাজ, আপনি তো এমন নন। তাহলে ও কাম অন বেবি, রাকিবের প্রমোশনের প্রয়োজন, তাই ওকে আমি প্রমোশন দিচ্ছি। আর আমার আমার তো তোমাকে প্রয়োজন। সো কথা বলে টাইম নষ্ট করতে চাই না। কথাটি বলে উনি আমার দিকে এগোতে আরম্ভ করে। খবরদার রাজ, আপনি আমার দিকে এগোবেন না। কেন করছেন আপনি এমন? কি ক্ষতি করেছে আমি আপনার? ক্ষতি? তুমি জানো না মনি, তুমি আমার কি ক্ষতি করেছো? বেশি কিছু না, শুধু জীবন্ত লাশ বানিয়ে দিয়েছো। সেটা আপনি নিজের দোষেই হয়েছেন। আমার দোষ? আমার কি দোষ ছিল? তোমাকে ভালোবাসাটা, তোমাকে বিয়ে করতে চাওয়াটা, কোনটা আমার দোষ বলো? কোনটা? না, ভালোবাসাটা দোষের না, তবে একতরফা ভালোবাসাটা দোষের। কেন ভালোবাসতে গেলেন আমায়? আমি তো প্রথম দিনই বলে দিয়েছিলাম সেদিন। তুমি আমাকে আজ প্রশ্নের উত্তর দিয়ে যাবে মনি। আমার নাম মনি নয়, অধরা। নামে কি এসে যায়? তুমি আমার চোখের মনি। ভালোবেসে এ নামে ডাকতে কত ভালো লাগে। রাখুন আপনার ভালোবাসা। আপনি আমার পেছনে লেগে আছেন কেন? আমি যে তোমাকে ভালোবাসি, থাকতে পারছি না তোমাকে ছাড়া। দেখুন, আমি আপনার ভালোবাসার মূল্য দিতে পারবো না। আমি আমার ফ্যামিলির উপরে যেতে পারবো না। তারপরও কেন পড়ে আছেন আমার পেছনে? কি পাচ্ছেন এসব করে? তুমি একটাবার আমাকে ভালোবেসে দেখো মনি, এটা আমার দ্বারা সম্ভব না। আর জীবনেও আমার পেছনে আসবেন না, না হলে আমি আইনের আশ্রয় নিব। এই বলে অধরা চলে যায়। রাজ দাঁড়িয়ে আছে। আমি তো বিয়ে করে সংসার করছি, কিন্তু আপনি এখনো সেই আমাকে নিয়েই পড়ে আছেন। আচ্ছা মনি, তুমি কি রাকিবের সাথে সুখে আছো? হ্যাঁ রাজ, আমি রাকিবের সাথে সুখে আছি। রাজ আমার কথা শুনে হো হো করে হেসে ওঠে। কি হলো, হাসছেন কেন? যে স্বামী সামান্য প্রমোশনের জন্য নিজের স্ত্রীকে অন্য কারো হাতে তুলে দেয়, তুমি কিনা তার সাথে সুখে আছো? তা আজকাল বুঝি মেয়েরা এমন স্বামী চায়? চুপ করুন, রাকিবের কোনো দোষ নেই। আপনি রাকিবের মাথা খেয়েছেন, তাই নাকি? জাস্ট এ মিনিট বলে মোবাইলটি বের করে একটা ভিডিও আনে। নাও এই ভিডিওটা দেখো। রাজ আমার সামনে ভিডিওটা প্লে করে। সেখানে সেদিনের সব কথা। স্যার, আমার প্রমোশনটা খুব প্রয়োজন, প্লিজ স্যার। দেখুন মিস্টার রাকিব, প্রমোশন বললেই পাওয়া যায় না, তার জন্য খাটতে হয়। আপনি চেষ্টা করুন, তাহলে ঠিকই হবে। স্যার, যত টাকা লাগে আমি দিব, তবু প্রমোশনটা। হ্যাঁ মিস্টার, আপনি আমাকে এই রাজ চৌধুরীকে টাকার লোভ দেখাচ্ছেন? আমার যা টাকা আছে তাতে আমি কোনো কাজ না করেও সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো। সরি স্যার, আসলে প্রমোশনের চিন্তায় মাথা কাজ করছে না। তবে স্যার, আমার কাছে আরো একটা অফার আছে। দেখুন, আমাকে কোনো অফার দিতে আসবেন না। আমি কাজে বিশ্বাসী। কাজ করে দেখান, তাহলে আপনার চাওয়া পূর্ণ হবে। স্যার, আপনি যদি বলেন তাহলে আমি আমার বউকে আপনাকে দিতে পারবো। না মানে স্যার, আপনি তো এখনো বিয়ে করেননি। আপনার যদি প্রয়োজন হয় তবে আমি আমার বউকে রাজি করাবো। স্যার, আমি গ্যারান্টি সহকারে বলছি, আমার বউ আপনার মন জয় করে দিতে পারবে। আচ্ছা, ভেবে দেখি। মোবাইলটা কেড়ে নিয়ে রাজ বলল, আমি তো আগে থেকেই
জানি যে রাকিবের বউ তুমি। যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে রাকিবের জবটা আর থাকতো না, কারণ এরকম কুৎসিত মনের মানুষ কখনো আমার অফিসে কাজ করতে পারে না। কিন্তু ওই যে তোমাকে পাওয়ার লোভ, সবটা শুনে আমি অঝরে কাঁদছি। এখন কেন কাঁদছো? আজকেও তো তোমাকে আমার কাছে তুলে দিয়েছে, কালকে নিশ্চয়ই অন্য কারো হাতে তুলে দিবে, আর তুমি এভাবেই শেষ হয়ে যাবে। কি করব আমি এখন? কি আর করবে, ডিভোর্স দিয়ে দাও রাকিবকে। ওনার কথা শুনে ওনার দিকে তাকাই। এত সহজ সবকিছু যে বললেই হয়ে যাবে। উনি আমার স্বামী, আমার বিয়ের সবে 6 মাস হয়েছে, এর মধ্যে উনি এমন করছেন। কি করে থাকবো ওনার সাথে আমি? থাকতে পারবে না তুমি, তাই তো বলছি সময় থাকতে নিজেকে মুক্তি করো। ও তোমায় ভালোবাসে না, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ও তোমাকে ব্যবহার করছে। ওনার কথায় মনে মনে ভাবছি 6 মাসে একদিনও আমার সাথে বসে দুটো কথা বলেনি, খুব প্রয়োজন ছাড়া। মাঝে মাঝে মনে হয় আমাদের সম্পর্কটা শুধু শারীরিক ভাবে, মনের দিক দিয়ে একটুও নেই। বাবা মাকে বলতে গিয়েও পারিনি, ওনারা কষ্ট পাবেন ভেবে। আর কথায় আছে না, স্বামী যেমনই হোক মেয়েদের মানিয়ে নিয়ে চলতে হয়, তাই আমিও চলছিলাম। কিন্তু আজকে যা করেছেন তারপরও কি আমি পারবো এভাবে চালিয়ে যেতে? মনি, কি ভাবছো? তুমি শুধু একবার বলো, আমি সব ব্যবস্থা করব। আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকাই। কি হলো, চুপ করে আছো কেন? বলো, থাকতে পারবে তুমি এই নোংরা মানুষটার সাথে? এছাড়া আর কি উপায় আছে? কি উপায় আছে মানে? ওকে ছেড়ে দাও, তুমি মুক্ত করো নিজেকে। ওর সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে মনি। বুঝতে পারছো না কেন? আমি বুঝতে পারছি, কিন্তু আমার কি করার আছে? আমরা মেয়েরা চাইলেই যে হুট করে একটা সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদের নিজের কথা ভাবার আগে পরিবারের কথা ভাবতে হয়, সমাজের কথা ভাবতে হয়। আর যদি আমি ওনাকে ডিভোর্স দেই তাহলে সবাই ওনার দোষ খুঁজবে না, সবাই আমারই দোষ খুঁজে বের করবে। বলবে মেয়ের নিশ্চয়ই অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, তাই স্বামীকে ছেড়ে দিয়ে চলে এসেছে। আমার পরিবারকে কথা শোনাবে, বলবে এই পরিবার ভালো শিক্ষা দিতে পারেনি, তাই তো মেয়ে 6 মাসও সংসার করতে পারলো না। আরো যে কত কিছু বলবে, কিভাবে সহ্য করব তখন এসব? কেউ তোমাকে কিচ্ছু বলবে না, আমি আছি তোমার সাথে, সারা জীবন থাকবো। ওনার কথায় মেকি হাসি দিয়ে বললাম, সবাই কি বলবে জানেন? আপনার সাথে আমার বিয়ের আগে সম্পর্ক ছিল, তাই বিয়ের পরও আপনার টানে আমি স্বামী সংসার ফেলে রেখে আপনার কাছে চলে এসেছি। কেউ বুঝবে না আমার সাথে কি হয়েছে, কেউ খোঁজ নিতে আসবে না রাকিব কেমন। আঙ্গুলটা আমার আর আমার পরিবারের দিকেই তুলবে। তাহলে কি তুমি রাকিবের সাথেই থাকতে চাও? হ্যাঁ, আমি রাকিবকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই বুঝবে। আমার কথা শুনে রাজ রেগে উঠে সেখান থেকে বের হয়ে যায়। ড্রয়িং রুমে রাকিব স্যারকে রাগী অবস্থায় দেখে বলল, স্যার কি হয়েছে? এখনো তো 1 ঘন্টা হয়নি, কোনো সমস্যা? রাজ রাকিবের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা বের হয়ে যায়। রাকিব রুমে এসে দেখে অধরা বেলকনিতে দাঁড়িয়ে আছে। এই, তুই স্যারকে কি বলেছিস যে উনি এভাবে রেগে বের হয়ে গেল? রাকিবের কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকাই। উনি আমাকে তুই করে বলছেন। রাকিব, আপনি আমার সাথে তুই তুকারি করছেন? না তো কি আপনি করে বলবো? না, আপনি করে বলতে হবে না, তবে আমাকে তুই করেও বলতে পারবেন না। আমার কথা শোনার পর উনি আমাকে ঠাস করে থাপ্পড় দিয়ে রেগে রুমে ঢুকে যায়। আমি গালে হাত দিয়ে কাঁদছি, আর কি করব ভাবছি। ভাবনা আর স্বামীর খারাপ চরিত্র দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মেয়েটির সিদ্ধান্ত কি হবে? সে কি পারবে স্বামীর সংসার করতে, নাকি আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তার জন্য? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। আমরা বেশি ভিউ পেলে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।